আছে, বলে আছে না? আরো জোরে আছে না? নবী কি আপনাদেরকে চিনে না? নবী চিনে, নবী দেখে, নবী আছে। আমার জন্য মদিনা শরীফ অনেক দূর, নবীর জন্য দক্ষিণ হালিশহর অনেক কাছে। রাসূল হাতের তালুর মতো অল বিশ্বকে দেখতে পাচ্ছেন। তিনি কেন দেখবেন? তার গোলামের গোলাম হুজুর গৌসে পাক শহীদ সাহেব গুলাম নজর তুই নজর ইলা বিলাদিল্লাহ জামান নজর তুই ইলা বিলাদিল্লাহ জামান জামান কাহার দালাতিল আলা হুকম ইত্তিসালি। হুজুর গৌসে পাক হাতের তালুতে সরিষার জানা যেভাবে দেখে, আমার গৌসে পাক বলে আর খোদার রাজত্ব আমি ওইভাবে দেখি। আল্লাহ ফাতেমা, আমি চলে যাব। বাবা মেয়ে কি বলতেছে জানি শুনি, এই মাসে আমি চলে যাব। এই কথা বলে শেষ করতে পারেনি, আজরাইল দরজায় হাজির। টুক দিচ্ছে দরজার মধ্যে, আজরাইল দরজায় লাড়া দিচ্ছে কড়া করে। এই জন্য কোন ঘরে ঢুকার আগে দরজায় হাঁক দেওয়া বা কাশ দেওয়া, দরজা লাড়া, এটা সুন্নত। সুবহানাল্লাহ। অনেকে তো ডাইরেক্ট ঢুকে যায়, একবারে ডাইরেক্ট ঢুকিয়ে খালি হাতে সোবার মধ্যে যায়, ব্যাক কলের মধ্যে বই খায়। আমি আসছি চা দেন। আমার নবী মেরাজে গিয়েছেন আল্লাহর কাছে, অনেক কিছু নিয়েছেন, আবার আসতে অনেক কিছু নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটু কিছু শিখেন। সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে একজন একজনকে দেখলে কি দিবে, আর একটু জোরে কি দিবে। এখন সালাম নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা মা বাবা শিক্ষা দিচ্ছে, তোমার আঙ্কেল আইছে একটু টাটা দাও। কোন দিন বলে বলে খোদার কসম দাও টাটা, বলে সালাম আসলে গেলে আঙ্কেল, এগুলো বলো সালাম দাও। শিখাইলে শিখে। আমার একটা নাতিন আছে ছোট্ট, এই সাইজে, কথা বলার আগে সালাম। ছোট্ট বাচ্চা মাত্র 3.5 বছর বয়স, সালাম দেয়। কেন? সালাম শিক্ষা পায়। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আগে কি দিবেন? সালাম শিখাবেন। নবীজি বলেন যে কোন কালামের আগে পহলে সালাম, যে দিবে সালাম পরে হবে কালাম। সালাম কি হবে? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যদি একটা সুন্নাত যদি তুমি আমল করো, ওই সুন্নাতের কারণে আমি রাসূলকে মহব্বত করেছো, আমাকে মহব্বত করার কারণে আমার সাথে সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কিনা? কি মুনাজাত দিয়ে দিতাম? ওয়াজ আরো চলবে কতক্ষণ? এই আমার আওয়াজ কি আছে? আজান পর্যন্ত দরকার নেই, 5 মিনিট পর্যন্ত এখানে আসেন, লাফালাফি পর্যন্ত। এখানে যদি কেউ আসেন দেখবেন যে চেয়ারটা খুব গরম। অনেকে পাবলিক দেখলে বলবে ইন্নালিল্লাহ, এ কি দেখা যায়? বেশিক্ষণ না কিছুক্ষণ না, মোটামুটি টাইমে ওয়াজ শেষ করে সালাম দিয়ে মুনাজাত দিয়ে যদি 2-2.5 ঘন্টা সময় পাই ঘুম যাবেন। মুয়াজ্জিন যখন আন্দোলন শুরু করবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম, ঘুম হতে নামাজ ভালো। ঠিক কিনা? নেই কথা বলবেন মুয়াজ্জিন রে, তোর উপর খোদার গজব।
সারা রাত ওয়াজ শুনলাম, খায়রুম মিনান নওম, ভালো না ঘুম যাবো। স্ত্রী বলল, স্বামী মাহফিলে গিয়েছিল, ভালো হয়ে আসছিলাম, এখন তো আজান দিয়েছে, একটু উঠো, খবরদার তোর গাল ফাড়াই ফেলাবো, 10টার আগে তুলবি না। ওয়াজ শুনতে শুনতে বড় ক্লান্ত। নাউজুবিল্লাহ। বলেন ওয়াজও চাই, তাবারুকও চাই, ঘুমও চাই, বলেন ফজরের নামাজও, ঘুমও যাইতে। আমার প্রিয় নবী বলছেন, ফাতেমা আমি চলে যাব। আজরাইল এসে গেলেন। মা ফাতেমা ফ্যামিলির পক্ষ থেকে সামাল করলেন, কে ঘরের দরজায় কে নাড়াচাড়া করছেন। আজরাইল ইসলাম জবাব দিচ্ছে, ফাতেমা গো, আমাকে কি চিনেন না? আমি পিতার থেকে সন্তান নিয়ে যাই, সন্তান থেকে পিতা নিয়ে যাই, স্ত্রীর থেকে স্বামী নিয়ে যায়, স্বামীর থেকে স্ত্রী নিয়ে যায়। এই শহীদুর রহমান আজকে দুনিয়ার মধ্যে নেই, তার ফ্যামিলির থেকে তাকে নিয়ে গিয়েছে। আরেকদিন মা নিয়ে যাবে, আরেকদিন ছেলে নিয়ে যাবে, আরেকদিন আবু সুফিয়ান বিন কাদেরকে নিয়ে যাবে, আরেকদিন হাফেজ নুরুল হককে নিয়ে যাবে, একদিন আবু সালেহকে নিয়ে যাবে, একদিন মেম্বার কমিশনার মেয়রকে নিয়ে যাবে। আমার সুন্নি ভাইয়েরা, এই দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নেই। এই জন্য আমি প্রায় বলে থাকি, সবাই বলেন আসছি একা যাব, একা আসছি যাব, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী, সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ বলুন। আসছি একা যাব, একা আসছি যাব, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী। ঠিক কিনা? সঙ্গে কেহ যাবে? মা ফাতেমা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আজরাইল এসেছে। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, মা গো, ও মা ফাতেমা, আর দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান এসেছে, মেহমানকে বসতে জায়গা করে দাও। আজরাইল কি বললেন? আরো জোরে বলেন, কি বললেন? মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম? বাবা, আমি দরজা খুলে দেখি এমন একটা মানুষ ঘরের দরজার সামনে দাঁড়ানো, যার দুটি পা দেখা যায় জমিনে, মাথা দেখা যায় আসমানে। এত লম্বা মানুষ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আমার নবী বলে, ফাতেমা, মেহমান কি বসতে দাও, তোমার কোন কথা থাকলে তুমি বলে দাও। কই, ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দেন, মসজিদ নববীর সামনে ওমর ফারুকের বাড়ি, তার বাড়ির মধ্যে আমার সন্তানেরা খেলতেছে, আমি হাসান হোসেনকে নিয়ে আসি, তাদেরকে একটু আপনি সান্ত্বনা দিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা ডাক দিয়ে, হাসান হোসেন, তোমরা কোথায়? আবার বাবা পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। ছেলেরা এই কথা শুনে মনকে বুঝাইতে পারছেন না, মা কি শুনাইলেন, এটা হয় না, আমার নানা যেতে পারে না। কথা আমি শর্ট করে দিলাম। দুই নাতি কাঁদতে কাঁদতে এসে আমার নবীকে জড়াই ধরলেন, গাল মোবারকে চুমা খেলেন, কুফলে চুমা খেলে, আর কেঁদে কেঁদে বলে, নানা গো, আপনি বুঝি চলে যাচ্ছেন? আজরাইল তো সামনে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল দাঁড়িয়ে আছেন, মা ফাতেমা দেখতে পাচ্ছেন, অন্যান্য ফ্যামিলিরা দেখতে পাচ্ছেন। আজরাইল কোনো গর্জ করে না, যাওয়ার কোনো তাড়াহুড়া নেই। ইমাম হাসান বলে, না, ইমাম হুসেন বলে, না, আপনি যদি চলে যান আমরা কার চেহারার দিকে তাকাবো? আল্লাহর প্রিয় নবী মৌতের বিছানায় চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নানারা, তোমরা
তোমরা কেঁদো না, তোমাদেরকে আমি একটা কথা বলে গেলাম, ফজরের নামাজ যদি পড়ো, যোহরের নামাজ যদি পড়ো, আসর মাগরিব এশা যদি পড়ো, তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, ওই নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী করে যদি আমি রাসূলকে যদি তোমরা সালাম দাও, আমি নানা ওয়াদা দিলাম যতবার তোমরা সালাম দেবে আমি ততবার তোমাদের সামনে দেখা করব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? আমার নবী দোনো ভাইকে সান্ত্বনা দিলেন, যাও। তারা বুঝ পেলেন। মা ফাতেমা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনাকে কোথায় পাবো? আমার প্রিয় নবী মা ফাতেমাকে বলছে, ফাতেমা রে, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই আমাকে কোথায় কোথায় পাবে? তার একটা ঠিকানার প্রথম ঠিকানা দিলাম মিজান পাল্লা। কি পাল্লা? মিজান। ফাতেমা মিজান পাল্লার মধ্যে আমাকে পাবে, কারণ সেখানে আমার উম্মতের নেকবত ওজন হবে। এটার নাম কি? পাল্লা, মিজান। এইভাবে ভাইরা যারা দোকানদারি করেন বড় সাবধান, মাপে চাউল কম দিবেন না, এটা কম দিবেন না, ডাউল কম দিবেন না, লবণ কম দিবেন না। গোস্ত যারা বিক্রি করেন খবরদার গোস্ত কম দিবেন না। আমি এক জায়গায় ধরা খাইছি 20 কেজি 17 কেজি উন্নত হয়েছে। কত? 20 কেজি 17 কেজিতে 80 টাকছে, এত উন্নত মাপ। অনেকে দুধে পানি মিক্সার করে, ঠিক কিনা? কি দে বাবা দুধ কেমন? আল্লাহর কসম খুব ভালো, যদি ভিতরে ভিতরে পানি মিক্স। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইরা, হাসরের ময়দানকে সামনে রাখুন, হাসরের ময়দানকে খেয়াল করুন। আমার নবী ডাক দিচ্ছে, ফাতেমা গো মিজান পাল্লাতে আমাকে পাবে। সুবহানাল্লাহ বলেন। বাবা মিজানে কেমন থাকবেন? কই মিজানে থাকবো আমার গুনাহগার উম্মতকে একটু শাফাত করতে, আমার উম্মতকে আমি শাফাত করতে। কারণ আমার উম্মতের হায়াত কম হবে, গুনাহ বেশি হবে, অবহেলা বেশি করবি, নামাজের গুরুত্ব থাকবে না, মা বাবার খেদমত থাকবে না, পর্দা থাকবে না, শুকরিয়া থাকবে না, গীবত বেশি করবে, হিংসা বেশি করবে, ফখর দেখাবে, মুরব্বিকে মানবে না, ছোটকে আদর করবে না। এইভাবে আমার উম্মত অনেক গুনাহগার হয়ে যাবে। উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী রহমতুল আলামিন হয়ে কোনো লাভ হলো না। আমি এই জন্য মিজান পাল্লাতে থাকবো, আমার উম্মত একটাও যেন জাহান্নামে যেতে না পারে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, হাসরের ময়দান অনেক মানুষকে আগুনের রশি দিয়ে বাঁধবে। কি দিয়ে? জোরে বলে কি রশি? বুঝছি ফিসি দিয়ে আপনারা হয়রান হয়ে গেছে। হ্যাঁ বলেন কি রশি? কটা বেশি নয়, 2টা। কত সুন্দর জব, কত ভদ্র জব। বেশি নয়, 2টা। আমার 1 মিনিটের বহু দাম। হ্যাঁ দেখবেন ক্লাস 8 মেট্রিকে বই বেশি, আইএ বিয়ে উঠলে বই কি কম, শুধু খাতা এবং মুরব্বীদের প্রতি সালাম নেই। রাসূল বলে মুরব্বীকে আদর ইজ্জত করো, ছোটরে স্নেহ। তো স্নেহ ভাবে কখন? যদি ছোট যদি মুরব্বীরা কদম বসি করে আর মুরব্বী মাথায় কি করবে? হাত ধরে। এখন অনেক বেয়াদব চায় মুরব্বী যেন তার কদম বসি করে। এই জন্য বেয়াদবদের ওয়াজ শোনা হারাম, ফখরবাজীদের ওয়াজ শোনা হারাম। যারা নিজের ওস্তাদকে মানে, হ্যাঁ
গলা সুর টান ক্যাসেট দেখি পাগল হবেন না, পাগল হবেন যার ভিতরে আল্লাহ রসুলের ভয়, তার পাগল পাগল। যে মা বাপ নামাজি, যে ছেলে মেয়ে নামাজি, ওই সংসারের রহমত আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি বলে ফাতেমা আমারে মিজানে পাবে, আমার উম্মত অনেক গুনাহগার হবে, এই জন্য সেখানে আমি থাকবো। হাসরের ময়দানে অনেক উম্মতকে বাঁধি বাঁধি নিয়ে যাবে। তো নবীজি ডাক দিল, এ ফেরেশতারা দাঁড়াও, এরা এমন ভাবে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছ, এর অপরাধ কি? হুজুর এর অপরাধ হচ্ছে এক কথা কালাম সগীর, যে এর বদকার গুনাহগার। এর নবীর নাম কি? হুজুর বলতে লজ্জা হয়, তার নবী হচ্ছেন আপনি। আমার নবী কেঁদে বলবে, ফেরেশতারা খবরদার, সামনে আর এক চুল পরিমাণ যাইও না, আবার চলো মিজানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতকে শাফাআত করার জন্য আবার মিজানে নিয়ে আসবে। সেই মিজানে নিয়ে এসে রাসূল দেখবে উম্মতের গুনাহ বেশি, উম্মতের পাপ বেশি, বদ বেশি। রাসূল পকেটে হাত দিয়ে নেকের পাল্লা মিম হ্যাঁ মিম দালের একটা লেখা দিবে। ফেরেশতারা চিৎকার দিবে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি দেখতে পেলাম? 1 মিনিট আগে ছিল জাহান্নামী, এখন দেখতেছি জান্নাতি। আমার নবী বলবে, এই জন্য তাকে আমি জান্নাতি বানাই দিলাম। ওই নামাজের বাড়ি মরহুম শহীদুর রহমানের বাৎসরিক মৃত্যু দিবস উপলক্ষে মিলাদুন নবী মাহফিলে আমি নবীর পক্ষে ডাইন হাতটা তুলেছে। ওই ডাইন হাত তুলতে সময় আমি দেখেছিলাম, এই উম্মতটা যদি জাহান্নামে যায় আমার সহ্য হবে না। ওই মাহফিলের কারণে আমি সুপারিশ করে তাকে জান্নাতি বানাই দিলাম। আল্লাহু আকবার বলেন। যেই নবী জান্নাতি বানাই দিতে পারে, যেই নবী শাফাত করতে পারে, কাউসারের পানি খাওয়াইতে পারে, আমার সুন্নি মুসলমান বাবারা বলে ওই নবীর উম্মত হবার জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কবর জিয়ারত, মাজার জিয়ারত চাই কি চাই না? আল্লাহর সাথে কাউকে শরীক করব না, নবীর সাথে আমরা বেয়াদবি করব না। আল্লাহ যেন আমাদের ঈমান আমল যেন মজবুত করে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাই আজকে সকলকে অনুরোধ করব, যতদিন আল্লাহর জমিনে বাঁচেন ততদিন নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বিশেষ করে মরহুম সৈয়দুর রহমানের জন্য দোয়া করবেন, তার পূর্বপুরুষের জন্য দোয়া করবেন, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এভাবে আজীবন বাবার মৃত্যুবার্ষিকী সহ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করে সবাই বলুন আমিন। তার মা যদি থাকে আল্লাহ তাআলা হায়াত দান করেন, আত্মীয় স্বজন হায়াতে দান করেন। আমরা যারা এসেছি আমরা হায়াত চাই কি চাই না? আমরা তাদের জন্য দোয়া চাই কি চাই না? আল্লাহ যেন এই দেশের কবরস্থানগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, আমাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 3 বার বলেন আল্লাহ। চোখগুলা বন্ধ করেন, কোথায় কিভাবে কোন জায়গায় গুনাহ করেছেন একটু খেয়াল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, উত্তর হাইশর নওয়াজের বাড়ি শহীদুর রহমানের বাৎসরিক মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈদ মিলাদুন নবী মাহফিলে বসে গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, সৈয়দুর রহমানের ফ্যামিলির পক্ষ থেকে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সৈয়দুর রহমানের কবরকে নবীর উসিলায় জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহর যারা দোয়া চেয়েছেন আব্বাসের বাবা নাই, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। শহীদুর রহমানের যত ছেলে বিদেশ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মেয়ের জামাই যারা রয়েছে প্রত্যেকের রুজির মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ইত্তিবানি সার যারা রয়েছে আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আবার জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমাদের অনেকে রাব্বা নাই। ও মাবুদ, যার রাব্বা নাই মা নাই, তাদের কবরে আযাব দিও না। আল্লাহ শহীদুর রহমান মরহুম তিনি দুনিয়া থেকে চলে গেছেন। প্রতি বছর ছেলেরা বাবার ইসালে সওয়াব মাহফিল করে থাকে। আল্লাহ তার বাবার জিন্দেগীর সব গুনাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই জোরে বলেন, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতে, আরো জোরে, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ। বন্ধনের বান্ধব নাই যেই জায়গা, সবাই বলেন, বন্ধনের বান্ধব নাই যেই সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গায় বন্ধু নবী উপায় বলুন, উপায় নবী বিনে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাই বাবাদের গুনাহ মাফ করেন। আল্লাহ উত্তর হালি শহর যত আল্লাহর ওলির মাজার আছে, আল্লাহ তাদের মাজারে আমাদের সওয়াব তুমি পৌঁছায় দাও। গৌসে বাগ গরিব নমাজ বাহাদুর নকশবন্দি মুজিদ আল ফিসানি, খাস করে মুর্শিদ কিবলা শাল মাদানি আব্বা হুজুর কিবলা দরবেশ নওয়াজ খান রহমাতুল্লাহ আলাইহি শাহ, হযরত সৈয়দ আহমদ শাসি কুটি রহমাতুল্লাহ আলাইহি শাহ, বাবা আব্দুর রহমান সৌরভী রহমাতুল্লাহ আলাইহি শাহ, হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শাহ, আমিরুল ইসলাম হাশিমি শাহ, আল্লাহ শের পতঙ্গা শাহ, ইয়া আল্লাহ আব্দুল বারি শাহজি শাহ, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি শাহ, আল্লামা আল্লাহ প্রিন্সিপাল আব্দুল জলিল শাহ শাহ, ভাই মাওলানা নঈমুদ্দিন আল কাদরি শাহ, মাওলানা ইলিয়াস আল কাদরি শাহ, আল্লাহ সৈয়দুর রহমান মরহুম সহ সকলের কবরকে জান্নাতের বাগান, মদিনার নবী কামলিওয়ালা নবী কে সামনে রেখে জবানে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া